বাড়ি চামচামি চাপাবাজ, দুঃখ কষ্ট অশান্তি হাহাকার, মনে নেই শান্তি প্রাণী নেই উচ্ছ্বাস, তবু আমরা দাঁড়াই ভাঙি না বারবার। বুকের ভেতর জমে থাকা যত ক্ষত আজ একটু হালকা হোক, আজ একটু সুর। তুমি আমি মিলি একসাথে সব কষ্ট ফেলে পাশে, মুখের কোণে একটু হাসি আসুকে আধার ঘেসে। আসো প্রাণ খুলে সবে হাসো, জনতা টিভির এই টক শো, টক শো, টক শো, জনতা টিভির এই টক শো, টক শো, টক শো। ভুলে গিয়ে বেদনা ধরি আজ নতুন কথা, জনতা টিভির এই টক শো। দর্শক মণ্ডলী, আজকে আমাদের জনতা টিভির এই স্টুডিওতে হাজির হয়েছেন আপনাদের সেই বিখ্যাত ফকির কমিটির সভাপতি জনাব হিকমতুল্লাহ ফকির। হ্যাঁ, আপনি হিকমতুল্লাহ সাহেব, আপনি একটু দর্শকের উদ্দেশ্যে একটু সালাম দেন। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাওনাগুলো সব রেখে দেবেন বাড়িতে। দর্শক মণ্ডলী, আপনার সালামের উত্তর দিয়েছেন, এই আমরা দেখতে পাচ্ছি সালামের উত্তর দিয়েছেন এবং আপনার পাওনাগুলো দিয়ে দেবেন। দর্শক মণ্ডলী, আজকে যেহেতু আমরা ওনাকে পেয়েছি এই আমাদের জনতা টিভির স্টুডিওতে, আমরা কিছু জানবো ফকিরের সম্পর্কে, ফকিরদের সমিতি সম্পর্কে, যেহেতু উনি ফকির কমিটির সভাপতি, এবং ফকিররা কীভাবে কী কী আইটেমে কীভাবে তাদের ভিক্ষা করে, কী সিস্টেমে করে, সব কিছু বিস্তারিতভাবে জানবো। প্রথমে জানতে চাচ্ছি আপনার কাছে যে ফকির সাহেব, এই আপনার মাসিক ইনকাম কত? মাসিক না, আপনি ধরেন আমার প্রত্যেক দিনের ইনকাম কত। আমি প্রত্যেক দিনই ৩-৪ হাজার টাকা ইনকাম করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক মণ্ডলী, উনি দিনে 3-4 হাজার টাকা ইনকাম করেন, তাহলে কেন উনি আর এত কষ্ট করতে যাবেন? বিক্রি করাই তো ভালো। আচ্ছা, এই 3-4 হাজার টাকা ইনকাম করেন মানে এক একজন তাহলে কত করে দেয়? দর্শক মণ্ডলী, আপনারা ওই 1 টাকা 2 টাকা যে ফকিরের ভিক্ষা দেন না, উনি সেখান থেকে কিন্তু 1 টাকা 2 টাকা নিয়ে মাসে 3-4 হাজার টাকা ইনকাম করে। আরে ম্যা, রাখেন আপনার 1 টাকা 2 টাকা। এখন আর 1 টাকা 2 টাকা চলে নাকি? তাহলে আমার কাছে 100 টাকার নিচে কেউ ভিক্ষে দিলে আমি তার ভিক্ষে নেই না। ও আচ্ছা, আপনি তো ফকির কমিটির সভাপতি। আচ্ছা, আপনাদের ফকিরের মধ্যে কত ধরনের ফকির আছে একটু বলবেন আমাদেরকে? আমাদের ফকির কমিটির মধ্যে মনে করেন ন্যাংরা আছে, কানা আছে, খোড়া আছে, তারপরে হচ্ছে বুবা আছে, এই বিভিন্ন আইটেমের মেলা রকম ফকির আছে। তো আপনার এই সমিতির আন্ডারে কতজন ফকির আছে? আমার এই আন্ডারের মধ্যে এই যেমন বুবা ফকির কথা জানে না, আপনি যখন একটা কুত্তায় তাড়াবে তখন তার মুখ দিয়ে মনে হয়ে যায় কথা বেরিয়ে গেছে। আমি বলছি কতজন আছে আপনার ফকির? ও তা 2-3 হাজার হবে। 2-3 হাজার। আচ্ছা, এই ল্যাংড়া ফকিরের সংখ্যা কতটা? ল্যাংড়া ফকির সব তো আর ল্যাংড়া না, কিছু বানানো ল্যাংড়া আছে। মানে যেমন বাদ যদি সামনে পড়ে যায়, যেটা অরিজিনাল সেটা তো সরতে পারে না, যেটা অরিজিনাল না, বাদ যেই সামনে আসবে তার দৌড় দেখবে, কুকুরও তার পাশ ধরতে পারবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেদিন তো ভিডিওতে দেখছিলাম যে এক ফকির যাচ্ছে, কুত্তা তাড়া করেছে, অমনি ফকির ল্যাংড়া ফকির ভালো হয়ে দৌড়াচ্ছে। মানে আপনার সমিতি? হ্যাঁ হ্যাঁ, জি জি জি, হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, ফকির কমিটির সভাপতি, এই আপনি এখন কি খাবেন? মানে আপনার জন্য কি? এই 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 মনেই তো ছিল না, আপনি শুরুতেই দেওয়া উচিত ছিল ফকির সাহেবের জন্য একটা চা আর একটা বিস্কুট দে তাড়াতাড়ি। চা বিস্কুট দিক। এই আমি চা ফকির চা খাই? তাহলে আমি কফি খাই। ও কফি খাবেন? কফি, এই ব্ল্যাক কফি তাড়াতাড়ি, ব্ল্যাক কফি। আবার ব্ল্যাক কফি? আমি দুধ কফি ছাড়া খাই না। ও আরে দুধ কফি, দুধ কফি, গরু দুধ দেবে, দুধ বেশি করে দিয়ে একটা দুধ কফি দিচ্ছে। আচ্ছা, কফি খাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার সাথে আমি একটু অন্য বিষয়, যেহেতু আপনাদের ফকির বিষয়, আপনাদের ফকিরও অনেক আলোচনা হবে, আপনাদের ফকিরের ইনকামও আমরা শুনেছি, বিভিন্ন রকম ফকির আছে, একটু অন্য কিছু প্রশ্ন করি, তারপর আবার ফকিরের বিষয়ে আসবো। আচ্ছা করেন। এই যে কথায় কথায় বলে যে মেয়েরা নাকি নাটক করে, এই মেয়েরা নাটক করো, এই বিষয়টা আপনার কী ধরনের ব্যাখ্যা করবেন? শোনেন, মেয়েরা শুধু নাটক করে না, ওরা মাঝে মাঝে সিনেমাও করে। কীরকম? এই যেমন মনে করেন আজকে বাড়িতে কিছু নাই, বলছে বাড়িতে কিছু নাই, তখন বলছে যে বাজার করতে, মনে করেন স্বামীর কাছে টাকা নাই, ওরা এমন ভান করতেছে, কান্নাকাটি করতেছে, ওই স্বামী না এনে পারে না, তখন ওখানে নাটক করে না, ওরা অনেক সময় সিনেমাও করে। আচ্ছা, আপনার স্ত্রীটা এখন করে না? মাঝে মাঝে করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক মন্ডলী, মহিলারা আপনার মাইন্ড করবেন না, আসলে ওনার স্ত্রী তো এরকম করে, উনি মনে করছেন সব স্ত্রী মনে এরকম নাটক করে বা সিনেমা করে। আচ্ছা, এই
একটা কথা জিজ্ঞেস করি, এই যে ইদানিং ছেলে মেয়েদের মধ্যে প্রেমের সংখ্যা খুব বেড়ে গেছে। দেখবেন যে কোথায় কোথায় বনে বান্দারা স্কুল কলেজে সেখানে শুধু প্রেম আর প্রেম। আচ্ছা, প্রেমের আবিষ্কার হয়েছিল কিভাবে বলুন তো? সম্ভবত চায়না থেকে। চায়না থেকে? হ্যাঁ। কেন, ওই বুঝলেন? যেমন টিকলে অনেক দিন, আবার না টিকলে 2-1 দিনের মধ্যে নষ্ট। চায়না জিনিস যেরকম চায়না পেরবো এরকম। আসলে আপনি ট্যালেন্ট। আচ্ছা, পৃথিবীতে সবথেকে বোকা প্রাণী কোনটা বলুন তো? আমার মনে হয় গরু। গরুরে আপনি বোকা প্রাণী কেন বলছেন? কারণ ও নিজে পানি খাবে কিন্তু মানুষের দুধ খাওয়াবে। নিজে পানি খাবে, মানুষের দুধ খাওয়াবে, এই জন্য বোকা। হ্যাঁ, ধরা পড়েছে। আমি ছোটবেলায় শুনেছিলাম যে আমাদের দেশের গ্রামের মানুষ নাকি দুধ বিক্রি করে নোনা চিংড়ি কেনে, মানে দুধ পুষ্টিকর জিনিস বিক্রি করে নোনা চিংড়ি কেনে। আচ্ছা ফকির সাহেব, তাহলে আমরা যে এতদিন জানতাম যে গাধা হলো সবচেয়ে বোকা প্রাণী, কথায় কথায় বলে যে গাধার মতো খাটিস কেন, গাধার মতো তোর বুদ্ধি নেই, ইত্যাদি, তাহলে এখন তো সেই প্রবাদ আর চলবে না, এটা তো পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, একটু তাত্ত্বিক বিষয় বলুন তো, সুখ কি জিনিস বা কিসের মতো সুখ? সুখ ওই অনেকটা পাদের মতো। এটা কি বলেন আপনি? অনলাইনে মানে দর্শকরা আপনাদের দেখছে। আপনি কথাটা বোঝেন কি? ওই নিজেরটা সহ্য হয় কিন্তু অন্যেরটা সহ্য হয় না। একেবারে খাঁটি কথা বলেছেন, অন্যের ভাত সহ্য, নিজের ভাত সুখ এরকম। অন্যের সুখ কেউ কারো সহ্য করতে পারে না। দেখেন না, আমাদের এখন সমাজে যা চলছে, কারোর যদি একটু ভালো কিছু হয়েছে তাহলে প্রতিবেশী তারা একেবারে আসলা বাস দেওয়ার জন্য একেবারে একটু হলেও আপনি রেডি থাকে কি করে ওরে বাস দেওয়া যায়। এই জন্য বলে যে আমরা নাকি কাঁকড়ার মতো প্রাণী, কথাই বলে। যে কেন বলেন জানেন? আরে কাঁকড়া যদি আপনি একটা খোলা ঝুড়িতে রেখে দেন, দেখবেন তো একটা কাঁকড়া বাইরে যেতে পারে না। কেন জানেন? একটা কাঁকড়া যদি ওপরে ওঠে, আর একটা তার ঠ্যাং আমরা টেনে ধরে। ওই যে বাঙালি কেউ কারোর ভালো দেখতে পারে না, এই জন্য সুখও এরকম না। একদম সঠিক কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, তো আপনি যে আমাদের এই অনুষ্ঠানে এসছেন, এই জন্য আপনাকে আমাদের এই টেলিভিশনের পক্ষ থেকে, জনতা টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই টক শোতে আপনি হাজির হয়েছেন, আপনাকে আমরা অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। আপনি আবারও আসবেন এবং এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমিও আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আমিও খুব গর্ববোধ অনুভব করছি। এটা কি বলতে চান? গর্ভবতী মানে? না, গর্বিত। কথাবার্তা ঠিক করে বলেন, দর্শক শুনছে, দেখছে তো। তো ঠিক আছে, আপনি আসেন। বলছে আমার ওই দিনা পাওনাটা। আবার দিনা পাওনা কিসের? আরে আপনি আমাদের এই যে টেলিভিশনে আসছেন, এই যে অনুষ্ঠান দর্শক দেখছে, সমস্ত পৃথিবীর মানুষ দেখছে, আপনি অনেক পপুলার হয়ে যাচ্ছেন, আপনার পরিচিতি বেড়ে যাচ্ছে না? রাখেন আপনার পপুলার, আমাদের মতন এই গরিব ভাইরাল ব্যক্তিদের এই টক শোতে নেইছি। আপনারা লক্ষ ভিউ কামাই, আর আমাদেরকে বলেন যান আপনাদেরকে আরো পরিচিতি। আমাদের পরিচিতি লাগবে না, সারা বাংলাদেশের লোক আমাদের চেনে। আমি ফকির কমিটির সভাপতি, আমার চেনে না? তোমরা এইসব নেছি ফাজলামি শুরু করে টক শোতে, তোমাকে টক শোটা নিকুচি করি না। মানে শোনেন, আরে আপনার জন্য তো আমরা মানে একটা পরিচিতি হলো, আপনি জানলেন। তো ডাকো তোমার পরিচিতি, তোমাদের অনুষ্ঠানে আর জীবনে আসবে না, আর ডাকলেও আমার মতন ফকির হতে হবে। আচ্ছা শোনেন, 100 টাকা। আরে বাবা রে, দর্শক মন্ডলী, এই ফকিরদের থেকে আপনার নিরাপদ থাকেন, বিশেষ করে এই ধরনের ফকির থেকে। কারণ আমি এখন সেভ চলে যাই, আর বলা যায় না এই ফকির যদি এবার তার দল বল নিয়ে এসে আমার স্টুডিও ঘেরাও করে, তাহলে কি করবে বোঝা যাচ্ছে না। আল্লাহ হাফেজ।